Hello dear student, Assalamu alaikum. This is Mohammad Saddam Hussain, Assistant Teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear student, as you know that today we will make a class on Unit 33 and the title of the lesson is My Name. So ক্লাসে যাওয়ার আগে তোমাদের গত ক্লাস থেকে আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি বিকজ গত ক্লাসে আমরা কি শিখেছিলাম তোমরা কি জানো? Obviously তোমরা জানো এবং খুব মজার একটা টপিক ছিল সেদিন আমরা পড়েছিলাম days of the week and it was unit 32 page number 64. So in that page we will read the days of the week. আমাদের জানুয়ারি সম্পর্কে আমরা পড়েছিলাম। সো বলো তো জানুয়ারি মাস কয় দিনের হয়? Exactly it was 33. It was 31. জানুয়ারির মাসগুলো হচ্ছে 31 দিনের এবং সেখানে আমরা পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সো তোমাদেরকে বলতে হবে যে what is the first day of the January month? জানুয়ারি মাসের প্রথম যে দিনটা 2020 সালের সেটা কোন দিন ছিল? Yes, you are right. It was Wednesday and our answer টা লিখেছিলাম Wednesday is the first day of the month January. Okay, very good. It's a very fine answer. Now we are going to make a new class. As you see the whiteboard, today we will learn Unit 33 and the title of the lesson is My Day. তোমাদের একটু বলে রাখি সেটা হচ্ছে আজকের যে টপিকটা আছে সেটা আমরা টেন্স বেসিসে শিখব এবং আমরা টেন্সের মধ্যে গিয়ে কিভাবে আমরা আমাদের দিনটাকে খুঁজে বের করতে পারি বা এই দিনগুলোর নাম কি হতে পারে সেটা কিন্তু আজকে আমরা ক্লাসে শিখে ফেলবো এবং খুব মজা নিয়ে শিখবো আশা করছি। সো চলো আমরা যাই। আমরা একটা জানি যে সিম্পল পাস্ট টেন্স বলে একটা টেন্স কিন্তু আমাদের কাছে আছে। তোমাদের কাছে এটা একটু জটিল মনে হতে পারে কারণ এটা অনেকটা ফ্যামিলিয়ার একটা নাম আছে যেটা হচ্ছে আমি একটু পরে বলছি। ইটস আ পাজল ফর ইউ। সো চলো আমরা বোর্ডে সিম্পল পাস্ট টেন্সটা লিখি। তো চলো লিখছি। এই যে দেখো তো কি লিখেছি সিম্পল পাস্ট টেন্স। এখন এই সিম্পল পাস্ট টেন্সটা কি জিনিস সেটা তোমাদের সামনে একটু বলবো। সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স এমন একটা টেন্স যেটার কাজগুলো আমরা করে ফেলেছি, দ্যাট মিন্স অতীতে হয়ে গেছে। সো কি বললাম? অতীতে হয়ে গেছে এমন কোন কাজকে আমরা সিম্পল পাস্ট টেন্সে বলতে পারি। নিশ্চয়ই এখন তোমাদের মাথায় আসছে যে এটা আরেকটা নাম কি হতে পারে। এক্স্যাক্টলি ঠিক করেছো, ইট ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা এখানে লিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। মজার ব্যাপার হচ্ছে এরা দুই ভাই কিন্তু একই জিনিস, দুই ভাইয়ের শুধু দুই নাম বাট তাদের কাজ কিন্তু একই। অতএব সিম্পল পাস্ট টেন্স এন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স এটা একই জিনিস, একই সবকিছু এক, শুধু দুইটা ভিন্ন ভিন্ন নাম আর কিছু না। ওকে, সো চলো আমরা এখানে দুই একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই যে এগুলো কি হতে পারে, আসলে কোনগুলো সিম্পল পাস্ট টেন্স হতে পারে। যেমন ধরো আমি যদি বলি এমন যে নেম নেম। এখন এই নেমটাকে যদি আমি এইভাবে লিখি, কিভাবে দেখো? তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিন্স আমরা যদি কোনো ভার্বের পাশে ইডি অথবা শুধু টি যোগ করে ফেলি তাহলে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? আমি একটা উদাহরণ দিলাম, আরো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আমি এখানে ধরো লিখেছি গো। এখন গো এর তাহলে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ফর্ম কি হতে পারে? ওয়েন্টটা হবে ওয়েন্ট। এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে তো ওয়েন্ট যোগ হয়েছে, ডি অথবা ইডি যোগ হয়নি। ওকে, আমরা তো আর শুধু ডি আর ইডিতেই বসে থাকবো না, আমরা তো সামনের দিকেও আগাবো। অতএব এখানে টি বলে রাখো যে ই ডি ইডি ডি এবং টি এই তিনটা যোগ হতে পারে সিম্পল পাস্ট টেন্সকে তৈরি করার জন্য। ওকে,
আরো একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, আমি যতগুলো উদাহরণ দিচ্ছি ততগুলো কিন্তু একটা নিয়ম, সো আমি নিয়মগুলো উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এরপরে সাপোজ ধরো আমি এখানে লিখলাম যে গ্রো। গ্রো মানে কি? গ্রো মানে হচ্ছে জন্মানো, গ্রো মানে হচ্ছে জন্মানো, এটা হবে গ্রিউ, এটা হবে গ্রিউ। সো দেখো গ্রো থেকে গ্রিউ হয়ে গেল, গো ছিল ওয়েন্ট হয়ে গিয়েছিল, এর আগে দিয়েছিলাম নেম, সেটা হয়ে গিয়েছিল নেমড, নেমড। আরো একটা যদি দেই রাইট, এটা হয়ে যাবে রুট। দেখো তো এবার সবগুলো হচ্ছে প্রেজেন্ট, এই যে এই দিকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলবো প্রেজেন্ট, এবং এই দিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পাস্ট। দ্যাট মিন্স তোমাদের ভার্বকে চেঞ্জ করে লিখতে হবে, এবং এই চেঞ্জ করে লেখার ক্ষেত্রে কিছু কিছু সিম্পল স্ট্রাকচার আছে যেটা আমি দিয়ে একটা বলেছি। একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডি ইডি টি। এগুলো সাধারণত কোনো ভার্বের পাশে বসলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, তবে সবার ক্ষেত্রে কিন্তু বসবে না, স্থান ভেদে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে বসবে। আর কিছু কিছু অধিকাংশ আছে যেগুলোকে আমরা ভেতরে বাইরে সাইডে এদিকে এদিকে চেঞ্জ করে আমরা কিন্তু লিখতে পারি। তো এই হচ্ছে দেখো আমি যে কথাটা বলেছিলাম তার মধ্যে এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, অতএব আমার নিয়মের মধ্যে কিন্তু দুইটা আমি পেয়ে গেছি। ওকে, চলো আমরা একটু সামনের দিকে আগাই, এই বিষয়গুলো আমরা জানলাম। এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তার কারণ হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, আমাদের পরীক্ষাতে কিন্তু এখানে fill in the gap আগে আসতে পারে, ভার্ব দিয়ে দিতে পারে, সেটাকে চেঞ্জ করতে বলতে পারে। সো ভ্যারিয়াস টাইপস অফ কোশ্চেন হতে পারে, এবং আমি এই টপিকটার উপরে দুইটা ক্লাস নিব, দুইটা ক্লাস, এটা ফার্স্ট ক্লাস, এরপরে আরো একটা ক্লাস নিব যেটা শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের উপরে। সো আমরা আমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের আলোকে একটু আলোচনা করি। এখানে বি নাম্বার সেকশনে একটা কথা আছে, সেকশন বি, তোমরা এখানে যাও দেখো সেকশন বি, সেকশন বি তে যে কথাটা আছে সেটা বলছে যে সিম্পল পাস্ট টেন্স, উই ইউজ দ্য সিম্পল পাস্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও। দ্যাট মিন্স সহজ কথায় হচ্ছে happened before now, happened before now, এইটা ভালো করে মনে রাখতে হবে, happened before now, that means এখনকার যে আগে কোনো কাজ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যে টেন্সটা পাবো সেটা হচ্ছে পাস্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। এটাকে আমি একটু বড় করে লিখেছি তোমাদের মাথায় যেন সুন্দরভাবে থাকে, সুন্দরভাবে এই কথা মনে রাখতে হবে, happened before now, তার মানে যে কাজটা এখন হওয়ার কথা ছিল এটা আগে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটা আমাদের সংজ্ঞা ছিল যেটা আছে বইয়ের সেকশন বি তে, সেখানে গেলে তোমরা সুন্দরভাবে একটা ইংলিশে এই ডেফিনিশনটা পাবে। আচ্ছা, আরো একটা কথা আছে সেটা হচ্ছে ভার্ব প্লাস ইডি, ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস ইডি, এইটা সমান সমান হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আছে ভার্ব প্লাস ডি, দেখো তো এই কথাগুলো আমি আগে বলেছি না, এগুলো কিন্তু আগে বলেছি। আরো হতে পারে ভার্ব প্লাস টি, তিনটা স্ট্রাকচারই কিন্তু আমি আমার কথার মধ্যে আগে আলোচনা করে ফেলেছি। সো এগুলোর সাহায্য নিয়ে আমরা এই দিকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, এখানে কুক, কুকের সাথে আমরা কি যোগ করব? ইডি যোগ করব। ইডি যোগ করার ফলে এখানে কি পাবো বলো? সি ডাবল ও কে ইডি, কুকড। দেখো ইডি যুক্ত হয়েছে, অতএব এটা একটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, এখানে ভার্ব দাও শুধুমাত্র ডি, আমরা এখানে একটা ভার্ব দেই লাইক, এটার সাথে যোগ করব ডি, হয়ে যাবে লাইট। এটা হচ্ছে একটা সিম্পল পাস্ট টেন্স। মোটামুটি এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। সো আমি চাচ্ছি তোমরা এই বিষয়গুলো সুন্দর মতো জানো এবং বোঝো, এখান থেকে ক্লাস থেকে বুঝে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো।
ওকে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি যেটা সেকশন সি তে আছে। আমাদের এটা আলোচনার লাস্ট টপিক আছে ক্লাসে। সেকশন সি তে আমরা পাচ্ছি রিড এন্ড রাইট, দ্যাট মিন্স পড়তে হবে এবং তোমাকে লিখতে হবে। রিড এন্ড রাইটে কি আছে, একটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে ইজ। এক নম্বরে দেওয়া আছে ইজ, তাহলে এটার পাস্ট ফর্ম কি হবে, ওয়াজ। পাস্ট ফর্ম কি হবে, ওয়াজ। ভেরি গুড, এইটা তোমাকে করে দেওয়া আছে। এখন বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে নিজেরা করতে হবে। সো যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমিও একটা করে দেই তোমাদের উদ্দেশ্যে। সো 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, ওয়াশ, W A S H। তাহলে এইটার পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, এইটা হবে W A S H। কি যুক্ত হবে বলো তো, ডি যুক্ত হবে নাকি ইডি যুক্ত হবে? হ্যাঁ ঠিকই ধরেছো, এখানে কিন্তু ইডি যুক্ত হবে। তাহলে ওয়াশ, যেটা আমরা নিয়মে শিখেছিলাম, সেকশন বি এর নিয়মে কিন্তু এটা আমি শিখেছি। সো ওয়াশ থাকলে সেটা হয়ে যাবে ওয়াশড। ঠিক এইভাবে আরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যে উদাহরণগুলো আমি যে লেকচার শিট দিয়েছি তোমাদেরকে, তোমাদের সেই লেকচার শিটে অনেকগুলো করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। আর কিছু আছে যেগুলো তোমাদের বাড়ির কাজ। তো বাড়ির কাজটা আমি তোমাদের হোমওয়ার্ক আকারে রাখছি। দেখো তোমরা একটু হোমওয়ার্কটা সুন্দর করে তুলে নাও। তোমাদের এইচডব্লিউ হচ্ছে এইচডব্লিউ 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। দ্যাট মিন্স 7 থেকে 12 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ওয়ার্ড, 7 থেকে 12 পর্যন্ত ওয়ার্ড তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখে দেখাবে। ঠিক যেভাবে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে লিখে দেখালাম, ঠিক সেইভাবেই তোমরা 7 থেকে 12 পর্যন্ত যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, সেটাকে তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করে দেখাইতে হবে। এটাই তোমাদের এইচডব্লিউ। আরেকবার বলে দিচ্ছে, দেখো সুন্দর করে এইচডব্লিউ তুলে নাও এবং এইচডব্লিউ গুলো করে অবশ্যই হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। আজকের ক্লাসের উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা সেটাও আমাকে জানাতে পারো, অথবা স্কুলেও আসতে পারো সমস্যাটা নিয়ে। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, তোমরা ভালোই বুঝেছো আমি বিশ্বাস করছি। সো আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী ক্লাসে আবার সকলের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।